বিশেষ রিটেন ম্যাথের এই পর্বে আলোচনা করব বিন্যাস সমাবেশ। আমরা এটা হচ্ছে পার্ট 3। আরও 2টা পার্ট করা হয়েছে, যারা দেখেননি তারা অবশ্যই 2টা পার্ট দেখে আসবেন, তাহলে এই অঙ্কগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে, না হলে সহজে বুঝতে পারবেন না। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে বিন্যাস থেকে। তো এইখানে 36তম বিসিএস এর অঙ্ক, এটা হচ্ছে 36তম বিসিএস এ আসা একটা অঙ্ক। সেই অঙ্কটা এরকম ছিল যে কারেস বর্ণগুলো কতভাবে বিন্যাস করা যাবে যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। এখন আমাকে জানতে হবে যে স্বরবর্ণ কি। আসলে আমরা যে ভাওয়েল পড়ছি এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা আমরা ভাওয়েল পড়ছি, এই 5টা ভাওয়েলকে বাংলায় বলা হয় স্বরবর্ণ। তার মানে এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এই 5টা বর্ণকে আমরা কি বলবো? স্বরবর্ণ বলবো। আর বাকি যে বর্ণগুলো থাকবে তারা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ, অথবা আমরা বলতে পারি কনসোন্যান্ট। তো এখানে যেটা বললো যে এটা আসলে কি বোঝাচ্ছে, এটা যদি আমি একটু বোঝাতে চাই, যে বলছে যে এখানে এই যে যে শব্দটা আছে, এই শব্দগুলা, এই যে যে শব্দ আছে, এই শব্দ থেকে বর্ণগুলা নিব, বর্ণগুলা নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে এখানে কন্ডিশন দেওয়া আছে। সেই বিন্যাসের করার জন্য আমাকে প্রথমে একটি স্বরবর্ণ থাকতে হবে, মানে প্রথমে একটি স্বরবর্ণ রেখে আর বাকি সব বর্ণগুলোকে আমাকে কতভাবে বিন্যাস করতে পারবো, এইটাই হচ্ছে অঙ্কের মেন থিম। আমি একটু যদি বোঝানোর চেষ্টা করি তাহলে এটা এরকম যে এখানে আমরা লিখি সি ও ইউ আর এ জি ই, এটা হচ্ছে কারেস। এইখানে আমাদের হচ্ছে যে আমরা যদি স্বরবর্ণের কথা বলি, এখানে স্বরবর্ণ কে কে আছে? এখানে স্বরবর্ণ আছে হচ্ছে, আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি, স্বরবর্ণ হচ্ছে ও, ইউ, আর কি আছে? এ আর ই, এ ই। তার মানে 1 2 3 4টা স্বরবর্ণ আছে। এখন এইভাবে বিন্যস্ত করতে হবে, অর্থাৎ প্যাটার্নটা হবে এরকম যে আমরা, বিষয়টা হচ্ছে যে আমি বক্স করে একটু দেখানোর চেষ্টা করি, যে মানে এমনভাবে সাজাইতে হবে, প্রথমে আমাকে ও রাখতে হবে, তাহলে আমি প্রথমে ও রাখলাম, আর বাকি ঘরগুলা ভিন্ন ভিন্ন অক্ষর দ্বারা পূরণ করে নিলাম। অনুরূপভাবে আবার কি করতে হবে? প্রথমে ইউ রাখতে হবে, তাহলে এটা কিন্তু এক প্রকার বিন্যাস হবে। প্রথমে আমরা ইউ রাখবো, ও রাখবো, আর বাকিগুলা ভিন্ন ভিন্ন বর্ণ দিয়ে ঘরগুলা ভরাট করে দেবো। এখানে দিলাম সি, এখানে ইউ, এখানে আর, এ, তারপর জি ই, এইভাবে আমি একটা বিন্যাস করলাম। এইভাবে জিরোকে প্রথমে রেখে আমি বিন্যাস করলাম। ঠিক অনুরূপভাবে এইটা ইউ আগে আনলে আরেকটা বিন্যাস হবে, আর আগে আনলে আরেকটা, মানে এইভাবে আমরা বিন্যাসটা বের করতে পারবো। সেটা বের করতে পারবো কোনভাবে? আমরা ওই যে আমরা যে সূত্র শিখছি, সেটা হচ্ছে যে সবগুলো বর্ণ নিয়ে আমরা হচ্ছে বিন্যাস করতে পারবো, এনপি আর এর সেই সূত্র নিয়ে। আবার অনুরূপভাবে এইখানে ইউ রেখে, এখানে তো এক প্রকার বিন্যাস হইলো, এখানে ইউ রেখে, অর্থাৎ প্রথমে ইউ রাখবো, তারপর বাকি অক্ষরগুলো ভিন্ন ভিন্ন হবে, সেটা দিয়ে একটা বিন্যাস করব। তারপর আবার অনুরূপভাবে কি করব? প্রথমে এ রাখবো, এ রেখে বাকিগুলো ভিন্ন ভিন্ন বর্ণ দিয়ে আমরা বিন্যাস করব। আবার প্রথমে ই রাখবো, ই রেখে আমরা কি করব? বাকি বর্ণগুলা ভিন্ন ভিন্ন দিয়ে আমরা বিন্যাস করব। তার মানে বিষয়টা হচ্ছে যে প্রথমে আমাদের যে স্বরবর্ণগুলো আছে, এই স্বরবর্ণের যে কোনো একটাকে ফিক্সড রাখতে হবে। মানে ফিক্সড রাখা মানে একে নড়াচড়া করানো যাবে না। ও এখান থেকে বাদ দিয়ে বাকি বর্ণগুলোকে সাজাইতে হবে। তাহলে ওকে যদি বাদ দিয়ে বাকি বর্ণ কয়টা থাকে? 1 2 3 4 5 6টা। তাহলে 6টা থেকে 6টা বর্ণ নিয়ে, যেহেতু এখানে কোনো আমাদের কি নেই, মিল কোনো বর্ণ নেই বা সেম কোনো বর্ণ নেই, তাহলে 6টা থেকে আমরা কি করব? 6টা বর্ণ নিব, তার মানে 6p6। এইটা একভাবে সাজাবো। অনুরূপভাবে ইউকে বাদ দিয়ে বাকি বর্ণগুলোকে সাজাবো। এখানেও কি হবে? এখানেও আমাদের 6p6 হবে। অনুরূপভাবে এ কে বাদ দিয়ে, মানে এ প্রথমে রাখা মানে একে বাদ দিয়ে দেওয়া, কারণ যেহেতু আমি ফিক্স রাখতেছি জিনিসটাকে, সেটাকে আর কি করা যাবে না, বিন্যাস করা যাবে না, ওইটাকে এটাকে সামনে রাখতে হবে। তাহলে এটা কি করতে হবে? এটাকে অনুরূপভাবে 6p6, এটাকে অনুরূপভাবে কত হবে? 6p6। তার মানে 4 ভাবে 6p6 আমরা বিন্যস্ত করব। তারপর এগুলোকে যোগ করে দেব, প্রত্যেক প্রকারকে যোগ করে দেব। প্রত্যেক প্রকার যোগ করা মানে হচ্ছে যে 6p6 এখানে আমি কি করব? 4 দিয়ে গুণ করে দিলে হবে 6p6, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে তার মানে হচ্ছে, যদি আমি এখানে ক্যালকুলেশন করি, 4 গুণন 6p6 মানে হচ্ছে যে 6 ফ্যাক্টোরিয়াল, আমরা যেটা সূত্র জানি, আর 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল।
তার মানে এখানে ফাইনালি হবে হচ্ছে 4 গুণন 6 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে 4 গুণন 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণন 6 মানে হচ্ছে হলো 720। 720 কিভাবে 6 ফ্যাক্টোরিয়াল মান বের করব? 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, এবার গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 720। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইগুলো আমাকে মনে রাখতে হবে। 1 থেকে 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলো মনে রাখলেই হয়ে যাবে। আমি গত লেকচারে 1 থেকে 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলো লিখে দিয়েছি, তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তার মানে অঙ্কটার ওভারভিউটা হচ্ছে এইটা। এখন আমরা ম্যাথটা করব। আসলে ম্যাথটা কিভাবে করা যায় সেটা আমরা দেখবো এখন। তো আমরা কিভাবে করতে হবে বা কিভাবে লেখাটা লিখতে হবে সেটা আমরা লিখবো। তো এটা সমাধান। তো প্রথমে লিখতে হবে যে কারেস বর্ণটিতে কতগুলো অক্ষর আছে, আমরা সেটা লিখে নিব। কারেস শব্দটিতে অক্ষর আছে হচ্ছে 7টি। এখন এখান থেকে আমাকে যেটা করতে হবে যে এখান থেকে আমাদের স্বরবর্ণ কয়টি আছে সেটা বের করতে হবে। তার স্বরবর্ণ আছে, যেখানে স্বরবর্ণ আছে লিখতে হবে। স্বরবর্ণ কয়টা আছে? ও, ই, এ, ই, তার মানে 4টি। তার মানে হচ্ছে 4টি। এখন আমরা যে আগে যেটা দেখলাম যে যেভাবে আমি সাজাবো ওইটা তো ওভারভিউ দিছি। এখন শুধু আমাদের করলেই হবে। কি করতে হবে যে এই কথাটা লিখতে হবে, প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ রেখে বিন্যাস করা যাবে। সুতরাং তার মানে এখন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ রেখে বিন্যাস করা যাবে। হ্যাঁ, তার মানে আমরা যেটা দেখলাম যে কিভাবে এই জিনিসটা হইলো 4 গুণন 6p6, এটা তো আমি আগেই দেখিয়ে দিলাম 6p6। তো এখন 4 গুণন 6p6 মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেশন তো করেই দেওয়া হলো। তাহলে ইকুয়াল টু যেটা হবে 4 গুণন কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল যেটা করতে হবে 4 গুণন 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। 720 দিয়ে আমরা যদি 4 কে গুণন করি তাহলে যেটা হবে 2880 এত। তার মানে হচ্ছে যে প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ রেখে বিন্যাস করা যাবে কত? 2880 বার বিন্যাস করা যাবে। তো এই অঙ্কটা এরকম। তো বাকি অঙ্কগুলো দেখি, আরো কিছু অঙ্ক আছে সেম রুলসে। তো বাকি অঙ্কটা এরকম যে এটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বইয়ের উদাহরণ 5 নম্বর, যে পারমুটেশন শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। মানে স্বরবর্ণ যেখানে আছে সেখানে ওই যে একই কথা, যে যদি আমি স্বরবর্ণকে ফিক্স রাখি তাহলে সেটাকে অক্ষরটাকে বাদ দিয়ে দিতে হবে, রেখে বর্ণগুলো কত রকমের সাজানো যাবে বা সাজানো যেতে পারে এটা লিখতে হবে, বা পুনরায় সাজানো যেতে পারে। এখানে দুইটা কথা, একটা হলো পুনরায় আর একটা হচ্ছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না, অর্থাৎ যেখানে আছে সেখানেই রাখতে হবে। তাহলে তার মানে আমি যদি একটু ওভারভিউ দিই যে আমরা কিভাবে করতে হবে, বিষয়টা এরকম। পারমুটেশন, তাহলে পারমুটেশনে আমাদের টোটাল কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5, তাহলে 11টি বর্ণ আছে পারমুটেশনে। এই 11টি বর্ণের মধ্যে আমাদের যে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ কয়টা আছে? এ একটা, এ একটা, এ একটা, তার মানে 1 2 3 4 5, তার মানে 5টি হচ্ছে স্বরবর্ণ। তার মানে হচ্ছে স্বরবর্ণ ই, তারপর হচ্ছে ইউ, এ, আই, ও, এই 5টা হচ্ছে স্বরবর্ণ, এ, ই, আই, ও, ইউ, তাহলে 5টি আছে। এখন ওই যে একই বিষয় যে আমাদের যে যেখানে আছে, অর্থাৎ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এরকম ছিল যে পিই আর ইউ পারমুটেশন। তো এইখানে আমাদের এইখানে যেটা যেটা আছে, অর্থাৎ হচ্ছে এইখানে যে স্বরবর্ণগুলো যেখানে যেখানে আছে, যেমন ই আছে কোথায়, এখানেই থাকবে, ই কোনো চেঞ্জ হবে না। তারপর হচ্ছে ইউ এরও কোনো চেঞ্জ করা যাবে না, এখানেই থাকবে। এরও কোনো চেঞ্জ করা যাবে না। তারপর হচ্ছে যে আয়েরও কোনো চেঞ্জ করা যাবে না, এবং ওরও কোনো চেঞ্জ করা যাবে না, যেখানে থাকবে সেখানেই রাখতে হবে। তার মানে বাকি বর্ণগুলা, যে বাকি যে কয়টা বর্ণ থাকবে, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা, এই 6টা, এই বাকি যে 6টা বর্ণ, এই 6টা বর্ণ মানে
বিন্যাস করা যাবে। তাহলে বাকি 6টা বর্ণ কিভাবে বিন্যাস করা যাবে? আমরা জানি যদি কোনো সেম বর্ণ না থাকে তাহলে NPR এর সূত্র ফেলবো, আর যদি সেম বর্ণ থাকে তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল বাই q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল এই সূত্রটা ফেলবো। হ্যাঁ, যদি সেম বর্ণ থাকে তাহলে এই সূত্র ফেলবো। এখন দেখি এখানে পারমুটেশনের এই যে আমাদের স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণগুলো বাদ দিয়ে বাকি বর্ণগুলো কি সেম আছে? যেমন পি একটাই আছে, হ্যাঁ টি দুইটা আছে, তার মানে আমাদের সেকেন্ড সূত্রটা পরিবর্তন n ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যে স্বরবর্ণগুলো থাকবে ওই স্বরবর্ণগুলো ওই জায়গাটাই থাকবে, মানে চেঞ্জ হবে না। তার মানে ওই জায়গায় থাকা মানে ওই স্বরবর্ণগুলোকে বাদ দিয়ে দেওয়া, বিন্যাস থেকে বাদ দিয়ে দেওয়া, মানে স্থির রাখা। স্থির থাকলে তো সেটা আর বিন্যাসে অংশগ্রহণ করবে না। আর বাকি বর্ণগুলা কি করতে হবে? বিন্যাস করতে হবে। সেই বিন্যাসে কোন সূত্র করবে? সেটা যদি সেম থাকে, কোনো বর্ণ সেম থাকে তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল এই সূত্র ফেলতে হবে। আর যদি সেম না থাকে তাহলে npr এর এই সূত্রটা ফেলতে হবে। এটাই হচ্ছে অঙ্কের ওভারভিউ। এভাবে অঙ্কটা করে ফেলতে হবে। এখন আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে পারমুটেশনে মোট বর্ণ আছে 11টি, আর স্বরবর্ণ যেটা আছে, স্বরবর্ণ আছে হচ্ছে 5টি। কোন 5টি? এটা 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 এটা, তাহলে 5টি। এখন আমরা জানি স্বরবর্ণটাকে বাদ দিয়ে দিতে হবে, যেহেতু আমি স্বরবর্ণ স্থান পরিবর্তন করব না, তার মানে বিন্যাসে কি করবে না? অংশগ্রহণ করবে না। ঠিক আছে, তাহলে আমি কি করব? স্বরবর্ণগুলো বাদে, তার মানে লিখতে হবে সুতরাং স্বরবর্ণ বাদে বর্ণ আছে, স্বরবর্ণ বাদে বর্ণ আছে, তার মানে হচ্ছে 11 মাইনাস ইকুয়াল টু হচ্ছে 6টি। তার মানে স্বরবর্ণ বাদে বর্ণ আছে 6টি, এটা আমরা পেয়ে গেলাম। এখন এই 6টি বর্ণ কি করবে? বিন্যাসে অংশগ্রহণ করবে। এখন দেখতে হবে 6টি বর্ণের মধ্যে সেম বর্ণ আছে কিনা। হ্যাঁ আছে, 2টা। যেমন হচ্ছে টি আছে 2টা, এই যে এখানে একটা টি আর এখানে একটা টি, তার মানে হচ্ছে যেখানে টি আছে ইকুয়াল টু 2টি। ওকে, এখন আমরা কি করব? এই 6টি বর্ণকে সাজাবো যার মধ্যে টি আছে 2টি। সুতরাং কথাটা কি লিখতে হবে? যে স্বরবর্ণ অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে সাজানো যাবে। বর্ণগুলোকে সাজানো যাবে। স্বরবর্ণ, তারপর স্বরবর্ণগুলোকে অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে সাজানো যাবে কয়ভাবে? এখানে যেহেতু বর্ণ আছে 6টি, আর যে 5টা বর্ণ, সে 5টা বর্ণ আমরা বাদ দিয়ে দিলাম। কেন? কারণ হচ্ছে ওরা স্থির আছে বলে, ওরা বিন্যাসে অংশগ্রহণ করবে না। তাহলে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল এবং সেম বর্ণ আছে 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে লেখা যাবে এখানে কত? 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি যে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। আর এই সবচেয়ে সহজ হবে 6 ফ্যাক্টোরিয়াল মানে মনে রাখা, সেটা হচ্ছে 720 গুণ করে দিলে আর হচ্ছে 2। 720 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো তাহলে 360। এখন কতভাবে সাজানো যাবে পারমুটেশনটাকে? পারমুটেশনটাকে আমাকে 360 ভাবে সাজানো যাবে যদি আমরা কি করি? স্বরবর্ণকে স্থির রাখি। এখানে একটা কথা আছে, এখানে একটা কথা লাগানো আছে, সেটা পুনরায়। পুনরায় মানে হচ্ছে যে এই পারমুটেশন কিন্তু নিজেও একটা বিন্যাস। হ্যাঁ, যেখানে স্বরবর্ণগুলা স্থির আছে। তার মানে যেহেতু যখন আমরা এই 5টা স্বরবর্ণ বাদ দিয়ে দিব, তখন যে বিন্যাস করব সেই বিন্যাসের মধ্যে কিন্তু পারমুটেশন একটা নিজেও একটা বিন্যাস। এর কারণে এখন কি করতে হবে? যেহেতু পুনরায় সাজানো যাবে, তাহলে পারমুটেশনটাকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এই পারমুটেশন একটা বিন্যাসকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে সুতরাং লিখতে হবে যে পুনরায় সাজানো যেতে পারে, মানে স্বরবর্ণগুলোকে অবস্থান পরিবর্তন না করে পুনরায় সাজানো যাবে, এই কথাটা লিখতে হবে। তার মানে শর্ট করে লিখে দিলাম পুনরায় সাজানো যাবে। সেক্ষেত্রে কি করতে হবে? 360 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু 359। এটাই আমাদের অ্যান্সার। তার মানে 359 ভাবে পুনরায় পারমুটেশন অক্ষরটাকে সাজাতে হবে। এখানে এক বিয়োগ করার কারণ কি? কারণ আমরা যখন এই 5টা অক্ষরকে বাদ দিয়ে বাকি 6টা অক্ষর নিয়ে আমরা কি করলাম? বিন্যাস করলাম। সেই বিন্যাসের মধ্যে পারমুটেশন নিজেও একটা বিন্যাস ছিল।
তাহলে যেহেতু পুনরায় কথা বলছে তাহলে পারমুটেশনটাকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে সহজ বিষয় যদি মনে রাখি তাহলে পুনরায় কথাটা উল্লেখ থাকলেই তার নিজে যে একটা বিন্যাস সেই বিন্যাসটাকে বাদ দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এটাই অ্যান্সার। আমি এই পিডিএফ ফাইলটা ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো নেক্সট অঙ্কে আসি। এটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বইয়ের 6-1 নম্বর অঙ্ক, 6-1-2। এটা সেম অঙ্ক, 6-1ও যা 2ও তাই। তাহলে 6-1-2 যেটা আছে সেটা হচ্ছে এরকম, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় তা বের করুন। মানে কত প্রকার সাজানো যাবে, আমরা গত গত লেকচার মধ্যে সেকেন্ড লেকচারে আমরা দেখছি যে ম্যাথমেটিক্সকে কতভাবে সাজানো যায়। তো এদের কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এটা হচ্ছে অঙ্ক, যে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে সেটা কতভাবে সাজানো যাবে। ঠিক অনুরূপভাবে ডিজিটাল শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করুন এবং এদের কতগুলো স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এটাও সেম। মানে এই অঙ্কটা পারলে 2 নম্বর অঙ্কটা ইজিলি পাওয়া যাবে। 6-এর আরো কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো সেম। তো আমি একটা অঙ্ক করে দিব, সেটা হচ্ছে 6-1 নম্বর অঙ্ক। আর ভিডিও ডিসক্রিপশনে অসীম কুমার সাহা স্যারের বইয়ের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অঙ্কগুলো। 6-1। তো এইখানে আমাকে ম্যাথমেটিক্স শব্দগুলার কত প্রকার সাজানো যাবে এটা প্রথমে বের করতে হবে। এটা খুব সহজ, যে ম্যাথমেটিক্সের টোটাল যে কয়টা বর্ণ আছে এবং সেম যে কয়টা বর্ণ আছে সেটা বের করে তাদের সেকেন্ড সূত্র আমরা যেটা জানি n ফ্যাক্টোরিয়াল p বাই হচ্ছে p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, এটা ফেললে আমাদের হয়ে যাবে। তারপর হচ্ছে যে কতগুলা স্বরবর্ণ একত্রে থাকবে সেটার জন্য আলাদা একটা প্রসিডিউর আছে। তো আমরা প্রথমে ম্যাথমেটিক্সে কত প্রকার সাজানো যাবে সেটা বের করে নিই। তাহলে ম্যাথমেটিক্সে মোট বর্ণ আছে 11টি, যেখানে হলো আমাদের এম আছে, যেখানে এম আছে কয়টি? 2টি। সেম বর্ণ থাকলে সেগুলো লিখতে হবে। টি আছে 2টি, টি আছে 2টি। তারপর এ আছে কয়টি? এ আছে 2টি। তার মানে আর কিছু নেই, আর সেম বর্ণ নেই। এখন আমাদের সূত্র ফেলতে হবে। সুতরাং সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা। হ্যাঁ, ম্যাথমেটিক্স কত ভাগের সাজানো যাবে, তার মানে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা। ইকুয়ালটা আমরা কি লিখবো, যেহেতু সেম বর্ণ আছে তার মানে 2 নম্বর সূত্র করবে 11 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে সেম বর্ণ, আবার এখানে 2 ফ্যাক্টোরিয়াল এটা। আর 11 ফ্যাক্টোরিয়াল অনেক বড় একটা সংখ্যা, সেটা হচ্ছে যে 11 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 39916,800 এবং এখানে আমরা জানি 2 ফ্যাক্টোরিয়াল 2 হবে, তার মানে হচ্ছে এখানে গুণগুলো 8 হবে। 8 দ্বারা যদি এটাকে ভাগ করি, এখন অনেকে বলতে পারেন যে 11 ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করব। যদি এটা মুখে করতে চান তাহলে 10 ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ রাখতে হবে, তার সাথে 11 গুণ করে দিয়ে এটা করলে হবে। আমি আবারও বলতেছি যে 1 থেকে 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল মানগুলো মুখস্থ রাখলে এই অঙ্কগুলো করা অনেক সহজ হয়ে যাবে। না হলে আমার ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে, হিবিজিবি হয়ে যাবে। বেশি না, 2 বার যদি লিখেন 1 থেকে 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল মানগুলা, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। আমি লেকচার 2-এ 1 থেকে 10 নাম্বার ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলা লিখে দিয়েছি, তো আপনার ওইখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। আমরা ভাগ করলে যেটা পাবো সেটা 4989600। এটা হচ্ছে আমরা ভাগ করলে পাবো 4989600। আর অথবা যদি চান যে এত বড় ভাগ করতে পারবো না, এইভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই, এটাও অ্যান্সার দিলে, এটা যদি আমরা অ্যান্সার দিয়ে দিই তাহলে আপনাকে নাম্বার দিতে বাধ্য। তারপর যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, আর যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে সহজেই বের করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ক্যালকুলেটর দিয়ে এগুলো ফ্যাক্টোরিয়াল মান বের করা যায়। আর এখন হচ্ছে আমরা কি করব, সেকেন্ড স্টেপ করব, যে এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। এটা ইম্পর্টেন্ট, যে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। তাহলে আমি বিষয়টা যদি একটু ওভারভিউ করি, আমরা এখন ফার্স্ট পার্টের কাজ শেষে, এখন আমরা সেকেন্ড পার্টের কাজ করব, যে কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে এটা আমরা বের করব। তো এখানে ম্যাথমেটিক্সে যে স্বরবর্ণ কয়টা আছে সেটা আগে নির্ণয় করতে হবে। বিষয়টা আমরা একটু ওভারভিউ করি, আসলে আমি কিভাবে অঙ্কটা করব। সেটা হচ্ছে যে এখানে ম্যাথমেটিক্সে টোটাল বর্ণ আছে 11টি, তার মধ্যে স্বরবর্ণ কয়টি আছে সেটা আগে বের করব। তাহলে এখানে স্বরবর্ণ আছে এ একটা, ই 2টা, আবার এ 3টা, আবার আই এটা হলো 4টা, তার মানে হচ্ছে স্বরবর্ণ আছে 4টি। বিষয়টা হচ্ছে যে এই স্বরবর্ণগুলা
ভিন্ন ভিন্ন জায়গায় আছে, যে এ এক জায়গায় আছে, ই আর এক জায়গায় আছে, আই আরেক জায়গায় আছে। এই জায়গাগুলো মানে ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে না থেকে এক জায়গায় রাখতে হবে, মানে এক জায়গায় রেখে এই এটাকে বিন্যাস করতে হবে। তার মানে যদি আমি একটু বলি তাহলে কিভাবে হবে বিষয়টা, আমি এটাকে বক্স করে লিখলাম বোঝার জন্য। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে স্বরবর্ণগুলো ভিন্ন ভিন্ন জায়গায় আছে, এখানে আছে একটা, এখানে একটা আছে, এখানে আছে, আর এখানে আছে, এটাকে একসাথে করতে হবে। তাহলে একসাথে করলে কেমন হবে, তার মানে বিষয়গুলো যে ভিন্ন ভিন্ন জায়গায় যে স্বরবর্ণ আছে সেটাকে আমি কি করলাম, এক জায়গায় করে দিলাম। সেটা কোন জায়গাটা, এই যে এইখান থেকে শুরু হলো, চারটা যে স্বরবর্ণ আছে এই চারটা স্বরবর্ণকে এক জায়গায় করলাম, আর বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো এক জায়গায় করলাম, এক জায়গায় করে দিলাম। তাহলে এখন বিষয়টা হচ্ছে এরকম, এইভাবে আমাকে সাজাইতে হবে। এখন স্বরবর্ণগুলো একসাথে থাকবে, তাহলে আমরা কতভাবে সাজাইতে পারবো, এই যে এ ই আই ও ইউ, এই যে চারটা অক্ষর, এই চারটা অক্ষরকে একটা অক্ষর ধরতে হবে, যেহেতু এদেরকে একত্রে রাখতে হবে। তাহলে একটা অক্ষর ধরে আমি এই চারটা অক্ষর মিলে আমি একটা অক্ষর ধরবো বা একটা বর্ণ ধরবো। এই একটা বর্ণ ধরে আর এই বাকিগুলা ভিন্ন ভিন্ন পজিশনে থাকবে। তাহলে এই চারটা বর্ণকে যখন একটা বর্ণ ধরবো আর বাকিগুলা এর মাধ্যমে সাজবে বা এর মধ্যে বসে যাবে, সেক্ষেত্রে কিন্তু যেহেতু চারটা বর্ণ আমি একসাথেই নিয়ে কাজ করতেছি, একটা বর্ণ হিসেবে ধরতেছি, তাহলে বাকি বর্ণের মধ্যে ঢুকে গেলেও এই যে আমাদের স্বরবর্ণগুলো আছে এই স্বরবর্ণটা একসাথে থাকবে। আমি বিষয়টা আবার বলতেছি, এই স্বরবর্ণ যখন আমি স্বরবর্ণগুলাকে একটা বর্ণ ধরবো, তখন এর মাঝে যদি যখন বিন্যস্ত হবে তখন কিন্তু একটা বর্ণ ধরার কারণে এরা সবাই একসাথে থাকবে। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে বিষয়টা এরকম যে চারটা স্বরবর্ণকে একটা বর্ণ ধরে আমি বিন্যাস করব, তাহলে আমি কতভাবে বিন্যাস সংখ্যাটা পাবো। তাহলে বিষয়টা এরকম, যেহেতু এখানে 11টা বর্ণ আছে, 11টা বর্ণ থেকে আমাকে কি করতে হবে, চারটা বর্ণ বাদ দিতে হবে। তাহলে চারটা বর্ণ বাদ দিলে আমি পাবো হচ্ছে 7টা, কিন্তু আমাকে একটা বর্ণ ধরতে হবে এই চারটা বর্ণ মিলে, তাহলে তার সাথে আমরা যোগ করব 1, তার মানে হচ্ছে 8টা। তাহলে এই যে 8টা বর্ণ পাইলাম, তার মানে আমি একটু দেখি যে 1 2 3 4 5 6 7 8, আর এই চারটা বর্ণ মিলিয়ে একটা, এই 8টা বর্ণ কি করবে, নিজেদের মধ্যে সাজবে। তাহলে 8টা বর্ণ যদি নিজেদের মধ্যে সাজে, এটা তো একটা বর্ণ, আর এইখানে কোনো সেম বর্ণ আছে কিনা সেটা দেখতে হবে। এখানে এম আছে সেম বর্ণ কয়টা, 2টা, টি আছে সেম বর্ণ 2টা, তার মানে হচ্ছে এইগুলাকে আমি বিন্যস্ত করলে পাবো হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, টোটাল বর্ণ 8টা, আর হচ্ছে যে সেম বর্ণ আছে কয়টা, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এই এতভাবে সাজানো যাবে। তার মানে হচ্ছে যে এখানে কত হবে, 8 কে ফ্যাক্টোরিয়াল করলে আমরা যেটা পাই সেটা 40 320, এটা মনে রাখতে হবে, অথবা 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, এগুলো সবগুলো গুণ করে আপনাকে বের করতে হবে। এতে অনেক সময় লাগবে, মুখস্থ করাটাই অনেক ভালো। আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 2, তার মানে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, তাহলে হচ্ছে 4 অক্ষে 4 0, তারপর 0 4 8 32 আর হচ্ছে 0, তার মানে আমরা পাবো হচ্ছে 10080, আর নিচে 1 থাকবে। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এটাকে একটা বর্ণ ধরে নেই তাহলে আমরা এতভাবে সাজাইতে পারবো। ঠিক আছে, এখন একটা বিষয়, একটা বর্ণ ধরে নিলাম, ঠিক আছে, একটা বর্ণ ধরে নিলে এদের মাঝে বিন্যস্ত হইলে ওরা একসাথে থাকবে, কিন্তু ওরা নিজেরাও তো সাজতে পারে, কোনো সমস্যা নেই। যেমন আমি কি করলাম, ইটাকে আগে নিলাম, এটাকে পাশাপাশি লিখলাম, তাহলে সাজতে পারবে। তারপর আবার হচ্ছে যে আইটাকে আগে নিলাম, এইভাবে সাজতে পারবে। তাহলে এই এই যে চারটা বর্ণ, এই চারটা বর্ণ নিজেদের মধ্যে একটা বিন্যাস করতে পারে। তাহলে সেই বিন্যাসগুলা, এই যে চারটা বর্ণ, এখন এই চারটা বর্ণ যদি আমরা পজিশন গুলো চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আরেকটা বিন্যাস হবে। সেটা কত সংখ্যক বার হবে, 10,080 বার হবে। জাস্ট এইখান থেকে যদি আমরা কি করি, ই কে এ মানে ই এর পজিশনটা চেঞ্জ করে দিয়ে এর জায়গায় আনি, তাহলে আবার কিন্তু 10,080 বার সাজবে। আবার অনুরূপ ভাবে এটাকে সামনে দিলাম, আইটাকে সামনে দিলাম, প্রত্যেকবারে এক একটা অক্ষর চেঞ্জ করবো, সামনে পিছনে আনবো, প্রত্যেকবারই কি করবে, 10,080 বার তারা সাজবে। তার মানে এখন যেটা হবে, এখন যেটা আমাকে বের করতে হবে যে এই যে আমাদের চারটা বর্ণ আছে, এই চারটা বর্ণ নিজেদের মাধ্যমে কতবার সাজে সেই সংখ্যাটা বের করে আমরা যদি এর সাথে গুণ করে দিই তাহলে কিন্তু টোটাল বিন্যাসটা বের হয়ে যাবে।
হ্যাঁ, তার মানে আমি চারটা সংখ্যা নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, আর এদের মধ্যে সেম বর্ণ আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে হচ্ছে এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো 24, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তার মানে 12। এখন এই নিজেদের মাধ্যমে 12 বার সাজাইতে পারে, আর একবার যদি প্রথমে একবার যদি সাজে তাহলে প্রত্যেকবারের জন্য 10,000 80 বার করে সাজে। আর এই 12 বার যেহেতু চেঞ্জ হবে, মানে এটা আগে আসবে এটা আগে আসবে, এভাবে 12 বার চেঞ্জ হবে, তাহলে এই 12 দিয়ে 1080-কে গুণ করতে হবে, অথবা 12 বার 1080 যোগ করতে হবে, একই কথা। তার মানে আমি অঙ্কের মেন থিমটা বোঝাইতে পারছি। তার মানে আমি আরেকবার একটু বলি রিভিউটা, সেটা হচ্ছে এরকম যে ম্যাথমেটিক্স যে শব্দগুলো আছে স্বরবর্ণগুলো এক পাশে রাখবো, স্বরবর্ণগুলোকে একটা বর্ণ ধরে আমি টোটাল বিন্যাস করব, তাহলে হবে হচ্ছে 10,080 বার। এখন স্বরবর্ণ তো নিজের মধ্যেও সাজতে পারে, অর্থাৎ এখানে প্রথমে এ আছে, প্রথমে ই আসতে পারে, একটা করে চেঞ্জ হইলে সেটা কতবার চেঞ্জ হবে? 10,080 বার সাজবে। ঠিক অনুরূপ ভাবে তার মানে আমি বিষয়টা এরকম যে এখানে যে চারটা বর্ণ আছে এই চারটা বর্ণ নিজেদের মধ্যে কয়বার সাজে সেটা আমরা বের করব। নিজেদের মধ্যে সাজে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে সেম বর্ণ আছে দুইটা, তার মানে 12 বার। এই 12 দিয়ে এখন যদি আমরা কি করি 10,080-কে গুণ করি, তাহলে টোটাল কি পেয়ে যাব? টোটাল ম্যাথমেটিক্স শব্দটার আর বিন্যাস পেয়ে যাব, যেখানে কি করবে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন, সহজেই বুঝতে পারছেন বিষয়টা। এখন আমি ম্যাথটা করে ফেলি। তার মানে কথাগুলো হবে এরকম যে স্বরবর্ণ বাদে, মানে স্বরবর্ণকে এক বর্ণ ধরে, আমরা স্বরবর্ণকে একত্রে এক বর্ণ ধরে মোট বর্ণের সংখ্যা কত হবে? আমরা দেখলাম যে 11 - 4 + 1 = হবে 8। এটা পেয়ে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে, কি করতে হবে? স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস করতে হবে। স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 8 ফ্যাক্টোরিয়াল। ও তার আগে আমাকে যেটা বের করতে হবে যে বাকি বর্ণগুলা, স্বরবর্ণ বাদে বাকি বর্ণগুলোর মধ্যে কি কি বর্ণ আছে, যেখানে লিখে নিতে হবে। যেখানে এম আছে, হচ্ছে 2টি, আর হলো টি আছে হচ্ছে 2টি, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল আর গুণন 2 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি হচ্ছে যে 8 ফ্যাক্টোরিয়াল মান হলো 40320, আর এখানে হচ্ছে আমাদের 4, তাহলে ভাগ করলে 10080। এটা পেয়ে গেলাম স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। কিন্তু স্বরবর্ণগুলো নিজেদের মধ্যেও সাজতে পারবে, তাহলে সুতরাং স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে সাজে ইকুয়াল টু হচ্ছে স্বরবর্ণ ছিল কয়টি? স্বরবর্ণ ছিল 4টি, তাহলে মানে 4 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে সেম বর্ণ আছে হচ্ছে 2টি, সেটা হচ্ছে এ, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত হবে? 12 ফ্যাক্টর, আমরা আগেই দেখলাম। তাহলে সুতরাং মোট বিন্যাস কত হবে? যে স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস কত প্রকার হবে। এইখানে অবশ্য স্বরবর্ণগুলোকে একত্রে রেখে না লিখে এখানে একটা কথা লিখলে বেটার হয়, সেটা হচ্ছে স্বরবর্ণগুলোকে এক বর্ণ ধরে বিন্যাস তাহলে সুন্দর হবে যে স্বরবর্ণগুলোকে এক বর্ণ ধরে বিন্যাস। এটা হচ্ছে কত হবে? 10,080। আর স্বরবর্ণগুলো যে নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে সেটা হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 12 বার। তাহলে আমরা কি করব? গুণ করব। সুতরাং স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা ইকুয়াল টু হবে কত? 10,080 গুণন হচ্ছে 12। তাহলে আমরা গুণ করলে পাবো হচ্ছে 120960। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি বোঝানোর অনেক চেষ্টা করলাম, আমরা বক্স দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছেন। আর এতটুকু ম্যাথ করলেই হবে, বোঝানোর জন্য আমি এটাকে অনেক ইলাবোরেট করতে চেয়েছি। তো এতটুকু করলেই আমাদের এনাফ। তো আশা করি যে পিবিএস যে আরেকটা ম্যাথ আছে সেটা হচ্ছে যে ডিজিটাল শব্দগুলোকে কত প্রকারে সাজানো যাবে, যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, সেম অঙ্ক এভাবেই করতে হবে। আশা করি এই ম্যাথটাও আপনারা পারবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ম্যাথ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।